নগরবাসী হলে চিকিৎসা সুবিধা পাইবল্লাই চট্টগ্রাম নগরীর সিআরবিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে হাসপাতাল মেয়ের 14 তারিখ সর্বস্তরের মানুষের বহির্বিভাগ এবং অন্তঃবিভাগ চিকিৎসা সেবা উন্মুক্ত করে দেওয়া হইল। তবে এই হাসপাতালত চিকিৎসা সেবা লইবল্লাই সাধারণ মানুষের আইবর হতা জানা হইলেও বাস্তব চিত্র যেন পুরো উল্টা। চিকিৎসা সেবা লইবল্লাই অনেক বিভাগ থাকিলেও নাই হন রোগী। 103 বেডের এই হাসপাতালত যাইরে দেখা নফাই চিকিৎসালতে এরকম হন সাধারণ মানুষের। তবে আসিল শুধুমাত্র রেলওয়ের হয় একজন স্টাফ। দেখা যায় হাসপাতালের সামনে সবুজে ঘেরা মনোরম পরিবেশ, ভিতরে সাজানো বিভিন্ন রোগীর বেড, মেডিসিন লকার সহ বিভিন্ন জিনিসপত্র, নাই শুধুমাত্র যথাযথ ব্যবহার। জানা গিয়ে পানি এবং বিদ্যুৎ সরবরাহ ন থাকে নিয়মিত, যার ফলে কার্যত সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে। সাধারণ রোগীটা মূলত আসছে না, ওই যে আমাদের দেখছেন নিচের দিকে ওই কারেন্টের লাইন ওখানে অনেক এগুলো ছিল আগে, কিন্তু ওই নিচের দিকে কোনো ইয়ে নাই, তো এগুলো খুলি নিয়ে গেছে। আপনি ডাক্তার নিয়োগ দিতে হবে ইন্ডোরে, ডাক্তার দিলে এখানে সব ঠিক হয়ে যাবে। এখন যদি আপনি আসিয়া যদি সেবা যেদিন অসুস্থ আসছেন, যদি দিন ডাক্তার না পান, আপনাকে সেবা দিবে কে? এই বিষয়ে হত হইয়ে সমাজকর্মী কাইসার আলী চৌধুরী রুমারে তিনি জানাইয়ে চট্টগ্রাম শহরত এরকম একখান হাসপাতাল ফরিয়েছে তা খুব দুঃখজনক, দ্রুত ইয়ানোর সমাধান চাই। আয় দেখি যে এটা ভুতুরে পরিবেশ, এটা মানুষ নাই, এটা মানুষ গোতালি নিজেই এনে একাকিত্বলে মরে যাবো কি। জনমানব শূন্য একখান জায়গা, প্রায় 100 বেডের হসপিটাল, শুধু বিদ্যুৎ ফানি জনবল সংকটের কারণে হন রোগী এটা নয়। আর হতল দিকে সরকারি একখানে স্থাপনা কিভাবে অবজ্ঞা অবহেলা ফুরিতে হয়। এই রেলওয়ে হসপিটাল স্বাস্থ্য উপদেষ্টা যেভাবে ঘোষণা দিকে 2 মাস আগে যে সর্বসাধারণ লাই মুক্ত গড়াই, তো উন্মুক্ত গড়াই ঠিক আছে, কিন্তু মুক্ত তো রয়ে গিয়ে এটা জনমানব শূন্য। তো জনমানব শূন্য বলতে কি, এটা যদি সেবা দিবে ডাক্তার নার্স আয়া এবং এই যে পরিষেবা জিন বলতে বিদ্যুৎ ফানি গ্যাস ইঞ্জিন ন থাকে, তুলে অনেক ওপেন করে গেলেন, কিন্তু বাস্তবতা মানুষ নোয়াইল তুলে আর কীভাবে চট্টগ্রামবাসী সেবা পাইম। দুঃখজনক অতি সত্তর আমি মনে করি দিই এই রেলওয়ে হসপিটাল অতি সত্য দ্রুত চালু করিয়ে চট্টগ্রামের চিকিৎসা সেবার অন্যতম মাধ্যম উচিত। এই হাসপাতালত অন্তঃবিভাগের রোগীওয়ালার সেবা দিতে কি ধরনের সমস্যা আছে বা রোগী নথাকনের হতা জানতে চাইলে রেলওয়ে হাসপাতালের ডিভিশনাল মেডিকেল অফিসারে জানাইয়ে এমার্জেন্সিটা রানিং হয়ে গেলে আমরা ইনডোরটা শুরু করে ফেলবো। মানে এগুলো আসলে সবই চলমান হচ্ছে, আমি এক্স্যাক্টলি কোনো টাইম বলতে পারছি না যে এতদিন লাগতে পারে, হয়তো বা এটা আগামী সপ্তাহে হতে পারে, আবার কিছুদিন সময় লেগে যেতে পারে। একটা রোগী ইনডোরে ভর্তি হলে তার কিছু প্যাথোলজি টেস্ট লাগে, কিন্তু সেটার জন্য কিছু রিয়েজেন্ট লাগবে। একটা প্যাথোলজি সেট আপ হলেই হবে না, সাথে রিয়েজেন্ট লাগবে। পর্যাপ্ত সংখ্যক রিয়েজেন্ট এই মুহূর্তে নাই। আমাদের কিছু লিলেনের স্বল্পতা আছে। রোগীরা ভর্তি হলে একটা রোগী ডায়েট লাগে, হ্যাঁ, ডায়েটের আমাদের কোনো এখন বাজেটের ব্যবস্থা, যে পরিমাণ বাজেট সেটা দিয়ে আসলে ইনডোরের ওই অল্প কিছু রোগী হয়, সেটা দিয়ে আমরা মাস রোগী ম্যানেজ করতে পারবো না। সেটার জন্য আমরা চিঠি লিখেছি। তারপরে হচ্ছে ইনডোরের জন্য কিন্তু ইনজেক্টেবল ওষুধ লাগে, সেই ওষুধগুলো রেলে যেটা নেওয়া হয় সেটা আসলে পর্যাপ্ত সংখ্যক হয় না জেনারেল রোগীদের সংকলনের জন্য। তো সেই জন্য আমরা চিঠি লিখেছি। এগুলো সবই আসলে ওনারাও কাজ করছে। আমাদের কিছুদিন আগেও জয়েন্ট সেক্রেটারি স্যার আসছেন, মিটিং করেছেন, মানে সবই আসলে কাজ চলমান। আশা করছি খুব দ্রুত সময় হয়ে যাবে। এইসব জটিলতা বা রোগী সেবা পাওয়ানোর ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করিব তা লইয়েরা হত হইয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর রোয়ারে আমরা এটা কর্তৃপক্ষকে আমরা মন্ত্রণালয়ের যিনি দায়িত্বপ্রাপ্ত জয়েন্ট সেক্রেটারি মোস্তাফা স্যার আসছিলেন, এই মাসেও ভিজিট করেছিলেন, ওনাকে আমরা অবহিত করেছি। উনি মন্ত্রণালয়ে অবহিত করবেন। অবহিত করার পর ওনারা আমাদেরকে নির্দেশনা দেওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয় মিলে আমরা পূর্ণ উদ্যমে এটা চালু করবো বলে আশা করি। সাধারণ মানুষের দাবি দ্রুত এই হাসপাতাল চালু করি যাতে চিকিৎসা লইতে পারে সেই ব্যবস্থা করানোর। অবশ্যই মেডিকেল আবার পুরোদমে একদম পুরোপুরিভাবে চালু হোক, সেবা একদম পরিপূর্ণ পাক মানুষে। সিআরবি এলাকায় আশেপাশের লোকজন পুরোদমে চিকিৎসা পাক। আমরা চাই না চিটাং মেডিকেল যাই এত হিজিবিজির ভিতরে ট্রিটমেন্ট নিতে। আমরা চাই আমাদের বাসার পাশে এই হাসপাতাল, আমরা এখানে ট্রিটমেন্ট নিতে চাই। এখন একটা উদ্যোগ নিয়েছে এই হাসপাতালে ভর্তি, তো এখানে সাধারণ জনগণ সুচিকিৎসা পাও, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। স্বাস্থ্য উপদেষ্টা কিংবা বিভিন্ন দায়িত্বশীল হলে চট্টগ্রামের রেলওয়ে হাসপাতালের অন্তঃবিভাগ চালু করি বললাই গত 1 মাস আগে হয়ে গেলেও এখনও এই হাসপাতালের অন্তঃবিভাগ চালু নয়।
তাই সাধারণ মানুষের দাবি এডে যেসব অচল জিনিসপত্র আছে ইন সচল করি এই হাসপাতাল দ্রুত সময়ের মধ্যে চিকিৎসা সেবা প্রাপ্তি অললাই চালু করুন। তাই বেগুনের দাবি অনুযায়ী এই হাসপাতাল চালু করলে এডে শত শত মানুষ সেবা পাইব। চট্টগ্রামের সিআরবি রেলওয়ে হাসপাতাল উত্তন হোসাইন আব্বাস, সি প্লাস টিভি।